আল্লাহ রাব্বুল আলামিন কেন হাঁচি পছন্দ করেন ও হাই তোলা অপছন্দ করেন? হাঁচি আসলে কি বলতে হয়? হাই তোলার সময় কি করতে হয়? আল্লাহ হাঁচিকে ভালোবাসার কারণ আল্লাহ তাআলা তথা হাঁচিকে ভালোবাসার পিছনে কতিপয় কারণ রয়েছে। যেমন ১. দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা ও ক্লেদ দূর হয়। ২. হাঁচির দ্বারা অবসাদ, নিষ্ক্রিয়তা সৃষ্টিকারী অনাকাঙ্ক্ষিত বন্ধু মস্তিষ্ক হতে দূরীভূত হয়ে থাকে। ৩. এর ধারা মস্তিষ্ক তরতাজা ও সতেজ হয়। ৪. মানব মনে প্রফুল্লতা ফিরে আসে। ৫. অলসতা কেটে যায়। ৬. মানবদেহের অবসাদ অবসন্নতা বিদূরিত হয়। ৭. এর ফলে কাজকর্ম ও ইবাদত বন্দেগীতে উৎসাহ অনুপ্রেরণার সৃষ্টি হয়। উপরিউক্ত কারণে আল্লাহ তাআলা হাঁচিকে ভালোবাসেন। আল্লাহ হাইতোলাকে অপছন্দ করার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আল্লাহ তাআলা হাইতোলাকে অপছন্দ করেন। এর কারণ ১. হাইতোলা সাধারণত অবসাদ বা অলসতাজনিত কারণে হয়ে থাকে। ২. ব্যক্তির মধ্যে গাফলতি তথা অমনোযোগিতা, অসচেতনতা অবশ্যম্ভাবী করে তোলে। ৩. ব্যক্তির কাজকর্ম ও ইবাদত বন্দেগীতে বিঘ্ন সৃষ্টি হয়। ৪. ব্যক্তির মস্তিষ্ক ও চিন্তা চেতনা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ৫. এটা শয়তানের পক্ষ থেকে হয়। এসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাইতোলাকে অপছন্দ করেন। তাই হাই আসলে যথাসম্ভব তা প্রতিহত করতে হবে। আর হাই তোলা একান্তই প্রয়োজন হলে হাই তোলার পর পড়বে লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাঁচি আসলে যা বলতে হয়, হাঁচি আসলে নিম্নোক্ত কার্যাবলী সম্পন্ন করতে হয়। ১. আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলা। হাঁচি আসলে মস্তিষ্কের অবসাদ দূরীভূত হয়ে কর্মে উদ্যম ফিরে আসে এবং ইবাদতে আগ্রহ জাগে। কাজেই এটা মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আর সে নেয়ামতের শুকরিয়াস্বরূপ কালিমাতু শুকুর তথা আলহামদুলিল্লাহ বলতে হয়। ২. শ্রবণকারীর ইয়ারহামুকাল্লাহ বলা। হাঁচিদাতা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার পর এটা অন্য মুসলমান শুনতে পেলে তার উপর ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার উপর অনুগ্রহ করুন এ কথা বলা জরুরি। ৩. হাত বা কাপড় দ্বারা মুখ ঢেকে দেয়া। হাঁচির ঝাঁকির সাথে অনিচ্ছাকৃত মুখের থুতু যাতে অন্যের গায়ে পড়তে না পারে কিংবা বিকট আওয়াজ ও অন্যের কাজের প্রতি মনোযোগ নষ্ট না হয়, সেজন্য কাপড় বা হাত দ্বারা মুখ বন্ধ করা উচিত। হাই তোলার সময় করণীয়। হাই তোলার মাধ্যমে শয়তান উক্ত ব্যক্তির মুখ গহ্বরে প্রবেশ করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই হাই আসলে করণীয় হল বাম হাতের পিঠ দ্বারা তা যথাসম্ভব প্রতিহত করা।